এখন বাজে সন্ধ্যা বলবো না বিকাল বলবো জানি না, তো 6টা 15-20 বাজে, সন্ধ্যায় বলছি। যাই হোক, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা দেখো কেমন মেঘ উঠেছে। তো বোধহয় বৃষ্টি হবে না, মানে বাতাস দিয়ে হয়তো এদিকে আবারে। তো দেখে বুঝতেই পারছো কতক্ষণ ঝড় উঠেছে, বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না ঠিক। এই দেখো ওই যে গাছটা ডালটা ভেঙে গেল, ফুল গাছের ডালটা। তো ওইদিকে ফুল গাছের ডাল দেখো একটা ভেঙে পড়েছে। আর তোমাদের দাদা ভাই দেখো গরমের জন্য ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, বাতাসটা বেশ ভালো লাগছে। চলো দরজাটা বন্ধ করে দিই, কারণ প্রচুর ধুলো ঢুকছে ভেতরে। বলে আবার এই মাত্র ঝাটপাট পরিষ্কার করে দিলাম, দেখো আবার কেমন। দরজাটা বন্ধ, প্রচুর ধুলো। আর এটাই সমস্যা, বৃষ্টি হলেই কি হয়, এই যে বাইরটা মানে চলাফেরা করা যায় না, এতটাই ধুলো হয়ে যায়। তো বৃষ্টি একদিকে হলেও ভালো, আবার না হলেও ভালো। গাছপালাগুলো প্রাণ খেতে পাবে, সেদিক থেকে ভালো। আর এদিক থেকে আমার এই যে কষ্ট, বৃষ্টি হলে আবার লাতা দিতে হবে। তো যাই হোক, ফাঁকা ট্রেন রাস্তা, বেশ ফাঁকা ফাঁকা খোলামেলা ভালো লাগছে বেশ। আর আমার ওদিকে দেখো ফুল গাছ ভেঙে পড়লো এই ঝড়েতে, সজনা গাছগুলোও নুয়ে যাচ্ছে, হয়তো ভেঙে যাবে কিনা জানি না। তো বর্ষাকাল বা শীতকালে কিন্তু বিভিন্ন রকমের মেঘ দেখা যায়, তাই না? এটা জলের মেঘ, দেখো দেখে বুঝতেই পারছো। তো একটুখানি তোমাদের শেয়ার করলাম বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভাবছিলাম যে আজকে এই যে দেখো জমিতে মানে এই সবজিগুলো পাওয়ানো হবে, তো আজকে আর পাওয়ানো হলো না। একটুখানি দেখাই হলো, মানে এতটাই প্রচণ্ড গরম ছিল, এতটাই গরম যে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। সে কারণে আমি বললাম যে থাক, 2 দিন পরে না হয় পাওয়াবে। তো এমনি জল থেকে জল বয়ে বয়ে দেওয়া হলো গাছপালাতে, যে দেখো একটু একটু করে জল বয়ে দেওয়া হয়েছে। যাই হোক, বৃষ্টি না হলেও বেশ সুন্দর লাগছে, কিন্তু সারাদিন প্রচণ্ড গরম ছিল, সে কারণেই বোধহয় মেঘটা উঠেছে। আর এদিকে দেখো এই সমস্ত ফুল গাছে আজকে তোমার দাদাভাই জল দিয়েছে, আজকে আমি দিইনি, আমি বেশিরভাগ দিই দুবেলা। তো আজকে যাই হোক আমি একটুখানি শুয়েছিলাম, দাদাভাই দিয়ে দিল। তো বিকালের, শুভ বিকালের বা শুভ সন্ধ্যার যাই বল না কেন, একটুখানি দৃশ্য তোমাদের শেয়ার করলাম, মানে তুলে ধরলাম। তো অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো।